গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটাই কাজই করেছেন। মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই। যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাঁধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আরেকটা জায়গায় থাপ্পড় মারো। এখন সেটা গান্ধীজির নীতি ছিল। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের আচরণ হবে, এ থেকে ভারতের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যে কোনো ধরনের ভারতবর্ষের প্রতি কোনো আক্রমণ, কোনো উগ্রপন্থী হামলা, এর বিরুদ্ধে ভারত ধরে নেবে যে ইট ইজ অ্যাটাক অন দ্য কান্ট্রি। ভারতের উপর সামরিক আক্রমণ হিসেবে ধরা হবে এবং তাকে সেই মতো উত্তর দেওয়া হবে। ফিরাদ হাকিম সাহেবকে এটা বুঝতে গেলে অনেক কষ্ট করতে হবে। উনি এই মুহূর্তে কষ্ট করতে পারবেন না, ওনাকে না বোঝাই ভালো। উনি আপাতত ভাইপোর সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকুন। এরই পাশাপাশি এই অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর যে মন্তব্য, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তা নিয়ে কুলটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর অভিযোগ দায়ের করেছেন কে? বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক, গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং। তৃণমূল বিধায়কের এই মন্তব্য যেখানে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার? গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে। অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিধায়কের এই বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। তার হুঙ্কার, অপারেশন বাংলার সময় এসে গেছে। আমার তো মনে হয় না পুলিশ কোনো পদক্ষেপ নেবে। নরেনবাবুর মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে, কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে। পয়সা পেলে সব, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন, তাদের কাছে আবার দেশ কি। তো স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায়। আজকে তো শুনলাম ফিরাদ হাকিম সাহেব মনে হচ্ছে আরো এরকম 2-4টে কথা বলেছেন। মনে হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা, এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করার জন্য।